হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়ামিনস ইউরোপিয়ান স্টোরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আমাদের ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে একটা নতুন রেসিপি। অবশ্য রেসিপি শেখানো আমার উদ্দেশ্য না, একটি মজাদার খাবার তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যে আসলে আমি ভিডিওটাতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে ইউরোপিয়ান লাউ ভাজি। লাউ ভাজিটা আমার খুবই প্রিয় একটি খাবার। চলুন আজকে শুরু করা যাক। লাউ ভাজি রেসিপিটা কেমন লাগে আপনাদেরকে দেখাই আমরা। দেখতে থাকুন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহিত করতে থাকুন। গিন্নি অলরেডি লাউ ছুলতে শুরু করেছে। ইউরোপে এসে প্রথম সাক্ষাৎ লাউয়ের সাথে। তবে লাউ এমনই একটা সবজি যার গুণের কোনো শেষ নেই। তবে তার আগে একটু বলে রাখি, শুধু দর্শক, আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটি লাউ না কদু। যাই হোক, লাউ হোক আর কদু হোক, যে লাউ সেই কদু। তবে লাউ এমনই একটা সবজি যেটা গরমকালের সবজি। এক কথায় বলা যায় যে গরমকে ঠান্ডা করার মতো সবুজ ডান্ডা হচ্ছে লাউ। লাউ দিয়ে তৈরি হয় না, আসলে ভাবাই যায় না। লাউয়ের খাবার হিসেবে এত যে ব্যবহার, আমি চিন্তা করে দেখলাম লাউকে সর্বোপরি ব্যবহার করার যোগ্য একটা সবজি। ধরুন, লাউকে ঝোল খাওয়া যায়, ঘন্ট খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, চড়চড়ি খাওয়া যায়, ইচ্ছা করলে ভর্তাও খাওয়া যায়। যাই হোক, তবে লাউ দিয়ে এমনকি মানুষ লাউয়ের মোরব্বাও তৈরি করে খায়। এছাড়াও আমরা ছোটবেলা দেখেছি লাউ দিয়ে তৈরি হয় হচ্ছে দুধ লাউ। যাই যাই হোক, এটাকে হচ্ছে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হচ্ছে ভাজি করার জন্য। একদমই অসাধারণ, একদম ঝুরি ঝুরি হয়ে যাবে সেমাইয়ের মতো। তারপর এটাকে ভাজি করা হবে। তবে লাউয়ের খোল দিয়ে তৈরি করা হয় অনেক সময় বড় যে খোলগুলা হয়, তবলা, তানপুরা, একতারা, অর্থাৎ এই বাদ্যযন্ত্রগুলা হচ্ছে লাউয়ের বাই প্রোডাক্ট। আমরা এক কথায় বলতে পারি লাউ এমনই একটা সবজি যা খাদ্য থেকে বাদ্য, কোথাও এর ছাড় নেই। একদম অসাধারণ একটি সবজি। তবে আজকে আমরা এই ইউরোপিয়ান লাউ দিয়ে এর ভাজি করে খাবো, সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে আসছি। তবে আর একটা কথা বলে রাখি, আমরা যে যতই বলতেছি যে লাউ দিয়ে তবলা, তানপুরা, একতারা তৈরি করা হয়, তবে এ যাবৎকালে ইউরোপে এসে আমি যে কয়টা লাউ দেখেছি তা দিয়ে আসলে বাদ্যযন্ত্র হওয়ার মতো যোগ্য লাউ আমি এখনো দেখি নাই। হয়তো ভবিষ্যতে দেখতে পারি, কারণ স্বাদের লাউ যদি ডুগডুগি বানানো যায় তাহলে অবশ্যই এই স্বাদের লাউ দিয়ে বৈরাগী হওয়া যাবে। তবে ডুগডুগি বানানোর মতো লাউ এখনো আমার চোখের সামনে পড়ে নাই। সব লাউগুলো এরকম চিকন চিকন, অনেকগুলা দেখেছি আমি স্প্রিং এর মতো, একদমই স্প্রিং এর মতো ঘুরে পেঁচানো। যাই হোক, লাউটাকে ঝিরি ঝিরি করে কুটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা এটাকে ভেজে ফেলবো। একদমই ওয়া, দেখছেন না, একদম সুন্দর সেমাইয়ের মতো ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এটাকে। এখন এর চলবে রেসিপি, বিভিন্ন ধরনের আইটেম শুরু হবে এর মধ্যে। গিন্নির যত কারসাজি আছে, যত গুণাগুণ আছে, সে নিংড়ে দিয়ে তৈরি করে ফেলবে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে লাউ ভাজি। তবে বাঙালি এমনই একটা প্রোডাক্ট যা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে, আমার মনে হয় মাটির গভীরে, সমুদ্রের তলদেশে, সবখানেই বাঙালি কোনো ছাড় দেয় না খাদ্য খাবারে। সে খুঁজে বের করবেই বাংলাদেশের বাঙালিয়ানা যে খাবার একটা ভাব। সে যে দেশের খাবারই হোক, তার মধ্যে বাঙালিয়ানা একটা স্বপ্ন দেখে বসে। যাই হোক, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, জিরা দিয়ে দিয়ে এটাকে আর কি ভেজে ফেলা হচ্ছে। এরপরে পেঁয়াজ কুচি, ওয়াও, একটার পর একটা দেয়া হবে। এরপরে শুরু হবে আসল রেসিপি, সেই লাউ ভাজি।
সে পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। লাউ ভাজিটা আসলে আমার কথা বলতে যেই গলা জিহ্বায় জল চলে আসতেছে, গলার মধ্যে মনে হচ্ছে যে একটু দিতে পারলে ভালো হইতো। গলাদ্ধকরণ করতেই মন চায়, কারণ আমি পেট পাগলা। খাওন আর খাওন ছাড়া কিছু বুঝি না। তবে এটা সত্য, যারা বেশি খায় তাদের বুদ্ধি কম, আমার মতোই আর কি। আমার বুদ্ধিটাও আসলেই কম। যাই হোক, লাউ দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের গ্রামের বাড়িতে আমাদের এক আঙ্কেল আছে, তার নাম নসু। নসু আঙ্কেল বললে সে একটু রেগে যাইতো। যাই হোক, তার লাউয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা, সে বাজারে গেলে একটা লাউ কিনবেই। কিন্তু দুঃখের বিষয়, যে লাউটাই সে কিনে নিয়ে আসে সেই লাউটাই হয় বতি লাউ, যার মধ্যে বড় বড় বিচি হয়ে যায়। সে বাসায় আসলে মোটামুটি তার বউয়ের হাতে এই একটা কিলগুতা না খাইলে হয় না, কারণ সে লাউ কিনলেই বতি লাউ কিনে, বুড়ো লাউ ছাড়া সে চোখে দেখে না। যাই হোক, আমার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। তবে তার জন্য খুব দুঃখ হয়, তারও খুব মায়া হয় বউর জন্য, যে আমি সাত করে লাউ কিনে আনি, সেই লাউগুলো আসলে বতি হয়। যাই হোক, আমরা ইউরোপে এসে অবশ্য কচি লাউই পেয়েছি। এখন এই পেঁয়াজ মরিচ ভাজির পরে লাউটাকে দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে ভাজার অপেক্ষা। কিছুক্ষণ পরে এটা সেদ্ধ হয়ে গেলে ভাজি হয়ে যাবে, তারপরেই হচ্ছে আমাদের খাওয়ার উপযোগ্য একটা রেসিপি তৈরি হয়ে যাবে। একদমই দারুণ একটি রেসিপি। আর লাউ বলে কথা, লাউর প্রতি আমারও প্রচুর ভালোবাসা, তবে নছু আঙ্কেলের মতোই। যাই হোক, আমাদের লাউ ভাজি প্রায় হয়ে এসেছে, একদমই কাছাকাছি। লাউ ভাজির সুঘ্রাণ অলরেডি আমাদের নাকে চলে এসেছে। একদমই অন্যরকম একটা স্বাদ হবে আশা করি। লাউ ভাজি বলে কথা। দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন লাউ নিয়ে কার কি অভিজ্ঞতা আছে। অবশ্য আমার অভিজ্ঞতা শেষ করলাম, অলরেডি আমাদের লাউ ভাজি শেষ। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাউ ভাজি শেষ, আমরা এখন খাওয়ার অপেক্ষা করব। সবাইকে সাদর অভিনন্দন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের ভিডিও আমরা এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।